সোশ্যাল ইস্যুস ইন ইন্ডিয়া অর্থাৎ জিই সোসিওলজির সাজেশন চলে এলো। যারা যারা এতদিন ধরে অপেক্ষা করছিলে তোমাদের অপেক্ষার অবসান হলো। একজনও যদি কমেন্ট অপেক্ষা করছিলে সেই একজনের অপেক্ষার কিন্তু আমি অবসান করলাম। কিন্তু তোমরা একটা কাজ করছো না, সেটা আমি ভালো করেই জানি, কারণ এইগুলোকে বোঝা যায়। ওয়াইটিতে অ্যানালিসিস বলে একটা জায়গা আছে, সেখানে বোঝা যায় যে কতটা কি শেয়ার হচ্ছে। তোমরা শেয়ার করছো না, এটা আমিও জানি, তোমরাও জানো। জানার পরেও আমি উৎসাহের সঙ্গে একজনের কমেন্টের ওপরও সাজেশন তৈরি করে দিচ্ছি, এবং তোমরা জানো কতটা কমন আছে। এরকম একটা প্ল্যাটফর্মের ভিডিওকে শেয়ার করতে আমাকে বলতে হচ্ছে, এরকম একটা প্ল্যাটফর্মের ভিডিওকে শেয়ার করতে বলতে হচ্ছে, এর থেকে আর কি চাই? কেন শেয়ার করতে কি তোমাদের কষ্ট হয়? এই ভিডিওটা দেখার পর এখানে যে প্রশ্নগুলো বলেছি, এই প্রশ্নের অর্থাৎ এই সাজেশনটা কিন্তু তোমার শেয়ার করতেই হবে। এইটুকুটা করো আমার জন্য, ওকে? কারণ আমি তোমাদের প্রত্যেকটা কথা রাখছি, তাই আমার প্রত্যেকটা কথা রাখা তোমাদের কর্তব্য এবং দায়িত্ব। তো চলো বেশি কথা না বলে জিই সোসিওলজির যারা যারা অপেক্ষা করছিলে কমেন্টে লিখবে যে তোমাদের কতটা উপকার হলো, এবং তোমাদের চলো শুরু করে দিচ্ছি জিই সোসিওলজির যে সোশ্যাল ইস্যুস ইন ইন্ডিয়া রয়েছে তার গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। ইস্যুস ইন ইন্ডিয়া, এই যে জিই সোসিওলজির পার্ট রয়েছে, এই পার্ট থেকে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সেটা সমসাময়িক ভারতে দুর্নীতির সমস্যাটি পরীক্ষা করো। সমসাময়িক ভারতে দুর্নীতির সমস্যাটি পরীক্ষা করো। দেখো এই কোশ্চেনটা ঠিক এইভাবে দিতে পারে যে জনক্ষেত্রে কি কি দুর্নীতি দেখা যায়, এর হ্রাস করার উপায়। কোশ্চেন দুটো একই, ওকে? আচ্ছা, 2 নম্বর, গ্রামীণ ভারতে স্বাস্থ্য সমস্যাগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা ঠিক এইভাবে দিতে পারে, ভারতীয় সমাজে বিভিন্ন গ্রাম্য স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলো আলোচনা করো। সেম কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে দেবে, মাথায় রাখবে গ্রাম্য স্বাস্থ্য সমস্যা এগুলো সব একই অ্যান্সার হবে। 3 নম্বর, ভারতের বেকারত্বের বাড়ার কারণ এবং তার ফলাফল আলোচনা করো। অর্থাৎ বেকারত্ব যে হারে বাড়ছে এবং তার ফলাফল কি হতে চলেছে সেটা তোমায় লিখতে হবে। নেক্সট, মহিলাদের বিরুদ্ধে হিংস্রতার প্রধান কারণগুলি আলোচনা করো। অর্থাৎ কত রকমের যে হিংস্রতা হয় সেই প্রকারভেদটা তোমাকে লিখে প্রত্যেকটার কারণ তোমাকে আলোচনা করতে হবে, যে এই হিংস্রতা এই কারণে হচ্ছে, এই হিংস্রতা এই কারণে হচ্ছে। নেক্সট, মাদকাসক্তির কারণগুলি আলোচনা করো। যে মাদকাসক্তি যে বৃদ্ধি পাচ্ছে না, এই যে মাদকাসক্তি বা মদের যে আসক্তিটা বৃদ্ধি পাচ্ছে, এর কারণ তোমায় আলোচনা করতে হবে। নেক্সট করছো, মৃত্যুহার বলতে কি বোঝো, প্রব্রজনের কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে বেকারত্বের কারণ, ফলাফল ও উপায় আলোচনা করো, ভারত বা গ্রামীণ। এই কোশ্চেনটাই একটু আগে তোমাদের দেওয়া হয়েছিল, মানে ওরকম টাইপেরই। তোমরা যদি পারো না এর অ্যান্সারটাও করতে পারো আগেরটার মতো, সেম হতে পারে। যে বেকারত্বের কারণ ও ফলাফল, একটু আগে বললাম না যে ভারতের বেকারত্ব বাড়ার কারণ ও তার ফলাফল, এইটা সেম ওই কোশ্চেনটা, শুধু এখানে একটা কি আছে পয়েন্ট, উপায়। উপায়টা কি, অর্থাৎ বেকারত্ব যে বাড়ছে তার উপায় কি আছে, কিভাবে বেকারত্ব আমরা কমাতে পারি। আচ্ছা, নেক্সট, শিশু নির্যাতন বলতে কি বোঝো, ফলাফল আর প্রকারভেদগুলি আলোচনা করো। আপেক্ষিক দারিদ্রতা ও চরম দারিদ্রতার মধ্যে পার্থক্য কি, বার্ধক্য কি, বয়স্কদের সমস্যাগুলি আলোচনা করো। নেক্সট, টিকা দিয়েছি, মানব দরিদ্র সূচক অর্থাৎ HDI, প্রচ্ছন্ন বেকারত্ব, দারিদ্র, পরিযানের প্রকারভেদ, এই হচ্ছে তোমাদের টিকা। নেক্সট কোশ্চেন, ভারতে বেকারত্ব বাড়ছে কেন তা আলোচনা করো। দেখো এই যে কোশ্চেনটা আবার কেন বললাম, ভারতে বেকারত্ব বাড়ার কারণ আর তার ফলাফল, এই কোশ্চেনটা বেকারত্ব বাড়ছে কেন আলোচনা করো। ওই সেম কোশ্চেন, অর্থাৎ একটা কোশ্চেনকে আমি 3 রকম ভাবে বললাম, সেম অ্যান্সার হবে, ওকে? সেম অ্যান্সার, অর্থাৎ মাথায় রাখবে এটা 3টে আলাদা প্রশ্ন নয়, একটাই প্রশ্ন, মানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা এইভাবে তোমাদের ঘুরিয়ে দেবে। আর লাস্ট কোশ্চেন কি, সমসাময়িক ভারতে যৌতুকের সমস্যাটি পরীক্ষা করো। যৌতুক মানে পণ প্রথা, এই যে নিয়ে তোমাদের কোশ্চেনটা দেবে। অর্থাৎ তোমাদের কিন্তু বুঝতে পারলে যে তোমাদের গুটি কয়েক কোশ্চেন দিয়েছি জিই সোসিওলজি থেকে। এই যে জিই সোসিওলজির যে আজকে সাজেশন তোমরা পেয়ে গেলে, আশা করছি কেউ কেউ স্কিপ করে গেছো। যারা যারা এখনো পর্যন্ত দেখছো, আমি মনে করি তারা তারা সাবস্ক্রাইবটা করে রেখেছো, কারণ স্যারকে জাস্ট কমেন্ট করছে এবং সেটা আমরা 2 দিন পর পেয়ে যাচ্ছি। এটা বুঝতে হবে যে স্যার কমেন্টে রিপ্লাই দিতে না পারলেও প্রত্যেকটা কমেন্টকে দেখে। এরকম একটা প্ল্যাটফর্মকে আশা করছি সাবস্ক্রাইব করতে বলতে হবে না, তুমি করছো, তোমাদের বন্ধুদের করাচ্ছ। আমার সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বলছি না, কারণ আমি আমার সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কোনোদিনই কিছু বলিনি, অর্থাৎ
15K সাবস্ক্রাইব হওয়ার আগে পর্যন্ত কোনদিন সাবস্ক্রাইব করতে বলিনি। যদি আমার মোটিভ সাবস্ক্রাইব বাড়ানোই ছিল, প্রথম ভিডিও থেকে বলতে পারতাম। সাবস্ক্রাইবটা করলে তোমাদের কমেন্ট অনুযায়ী সাজেশন গুলো তোমরা পরপর পেতে থাকবে, এটা তোমরাও জানো। তার জন্য বলছি সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য, কারণ তোমাদের পরীক্ষা, আমার নয়। কিন্তু একটা কথা, তোমরা পাস মানেই আমি পাস, এই জন্যে তোমাদেরকে বলছি সাবস্ক্রাইবটা করো। কারণ তুমি যদি সাজেশনসটা না পাও সাবস্ক্রাইব না করার জন্য, বা তোমাকে কেউ শেয়ার যদি না করে, তাহলে তুমি এই সাবজেক্টের সাজেশনস আর কোনো প্ল্যাটফর্মে পাবে না, একদম পাবে না। তুমি যদি নতুন হয়ে থাকো, তুমি সার্চ করে দেখে নাও, SN একাডেমিতেই তুমি পাবে, আর কোথাও পাবে না। তো ওই জন্যই বলছি সাবস্ক্রাইবটা করে রাখো। চলো দেখা হচ্ছে পরবর্তী রকম একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।